আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসফিয়াস হোমমেড কেক। আজ আমি আপনাদেরকে তেল দিয়ে কিভাবে আমি পাউন্ড কেক তৈরি করি তা দেখাবো। 2 ডিম দিয়ে আমি এই কেকটি তৈরি করেছি। প্রথমে আমি 2টি ডিম ভেঙে নিলাম। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে ডিম দিলে হবে না। এরপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এরপর ডিম আর চিনিটা ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা গলে যায়। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা এটা হ্যান্ড উইস্ক দিয়েও করে নিতে পারেন। এরপরে আমি দিয়ে নেব এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স। এরপর আমি দিয়ে দেব এখানে হাফ কাপ রান্নার তেল। এবার তেল এবং এসেন্স ডিমের সঙ্গে ভালোভাবে বিট করে আমি ইলেকট্রিক বিটার অফ করে দিচ্ছি। এরপর আমি শুকনো উপকরণ দিয়ে দেব। এবার একটি চালনিতে আমি দিয়ে নিলাম 2/3 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার ও 1 চিমটি লবণ। এখন এই সবগুলো উপকরণ চেলে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে 2 বারেও মিশিয়ে নিতে পারেন, আবার একবারেও মিশিয়ে নিতে পারেন। এখন আমি এটাকে ডিমের ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আস্তে মিশানোর কোনো দরকার নেই, শুধুমাত্র খেয়াল রাখতে হবে যেন ডিমের ব্যাটারের সঙ্গে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। এখন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তাই আমি এখানে একটি 6 ইঞ্চির মোল্ড নিয়ে নিলাম। মোল্ডের নিচে একটু তেল ব্রাশ করে উপরে আমি খাতার কাগজ দিয়ে নিলাম। তারপর আমি কিছুটা ব্যাটার এখানে ঢেলে নিলাম। আমার মনে হচ্ছে ব্যাটারটা আসলে বেশি হয়ে গেছে, তাই আমি আরেকটা ছোট পাত্রে আরেকটু ব্যাটার বাকিটুকু ঢেলে দিলাম। আসলে আমার নেওয়া উচিত ছিল 8 ইঞ্চি মোল্ড, কারণ 2 ডিমের জন্য 8 ইঞ্চি মোল্ডই সবচেয়ে বেস্ট। আমার কাছে ছিল না, তাই আমি 6 ইঞ্চির মোল্ডটাই নিয়েছিলাম। বাকি ব্যাটারটুকু আমি আলাদা একটি বাটিতে বসিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে একটি কাঠি দিয়ে বাবলসগুলো ভেঙে নিলাম। আমি চুলায় একটি প্যান বসিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এরপরে এর মধ্যে আমি মোল্ড দুটো বসিয়ে 45 মিনিট বেক করে নিলাম। বাস হয়ে গেল আমার সুন্দর কেক। এরপর আমি কেক দুটোকে ঠান্ডা করে একটা চাকুর সাহায্যে কেক দুটোকে মোল্ড আউট করে নিলাম। ওভেন ছাড়াও চুলায়ও অনেক সুন্দর পাউন্ড কেক বেক করা যায়। আমি কেক দুটোকে মোল্ড আউট করে এটাকে সুন্দর করে পিচ করে নিলাম। দেখুন কেকটা কতটা সুন্দর এবং সফট হয়েছে। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।